شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا صدقت يا رب العالمين. عن سهل بن سعد رضي الله تعالى عنه عن رسول الله صلى الله عليه وسلم قال من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام. মুআজ্জাজ মুকাররম দিনদার ইমানদার আল্লাহওয়ালা নবী প্রেমিক আল্লাহ তাআলার প্রিয় বান্দাগণ, আল্লাহ তাআলার দরবারে সুজুদ ও শুকর পেশ করছি যে মহান মুনিব আজ জুমার দিনে যথাসময়ে আমাদেরকে মসজিদে আসার জন্য কবুল করেছেন। সকলে বলছি আলহামদুলিল্লাহ। আবারও শুকর পেশ করছি যিনি আমাদেরকে সুস্থ রাখলেন, সব কিছু থেকে মুক্ত সব কিছু দুনিয়ার পেরেশানি থেকে মুক্ত রাখলেন এবং যথাসময়ে মসজিদে আসার তৌফিক দিলেন। আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর নামে দরুদ পড়ছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধান বাস্তবায়ন করা মুমিন জীবনের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য। সেই নবীর নামে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল শহীদদের জন্য শাহাদাতের মাকবুলিয়াত কামনা করে নির্যাতিত নিপীড়িত মুসলিম মানবতার প্রতি সমবেদনা জ্ঞাপন করে তেলাওয়াতকৃত আয়াত থেকে নিয়ে পূর্বের আলোচনার সাথে সামঞ্জস্য রেখে সংক্ষিপ্ত সময়ের আলোচনা শুরু হচ্ছে ইনশাআল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাত বনী ইসরাঈলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা জীবনের শেষে মদিনায় হিজরতের পূর্বক্ষণে মদিনায় প্রজাতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে জান্নাতি সমাজ এবং রাষ্ট্র বিনির্মাণে যে নীতিমালা দিয়েছিলেন 14টি, তার কিছু নীতিমালা সম্পর্কে আমরা কথা বলেছিলাম। আজকে এই নীতিমালা 14টির মধ্য থেকে 8ম নীতিমালা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা হচ্ছে। এই নীতিমালা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা হচ্ছে, তোমরা জেনা তো করা দূরের কথা, জেনার নিকটবর্তীও হইও না। জেনার নিকটবর্তী হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নিষেধ করা হচ্ছে। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জেনার নিকটবর্তী হইও না, তোমরা জেনার নিকটবর্তী হইও না। প্রশ্ন থাকতে পারে যে জেনা করার নিকটবর্তী হওয়ার মধ্যে পার্থক্য কি? জেনার নিকটবর্তী হওয়া দ্বারা এটা বোঝানো হয়েছে যে জেনা সংগঠিত হয় এমন কোনো কাজ করা যাবে না। জেনা সংগঠিত হয় এমন কোনো কাজ করা যাবে না। এখন জেনা কবিরা গুনাহসমূহের মধ্যে অন্যতম একটি গুনাহ। জেনাকারিনী শাস্তি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতুন নূর, এই সূরাতুন নূরের দুটি জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন একটিতে শাস্তির বিধান আর একটিতে তাদের বিবাহ সম্পর্কিত বিষয়ে কথা বলেছে। সূরা নূর 2 নং আয়াত আল্লাহ তাআলা বলছেন জেনাকার এবং জেনাকারীদের শাস্তি কি হচ্ছে। আর জেনাকার ও জেনাকারী দ্বারা যা বোঝায় সেটি হলো কোনো বিবাহিত অথবা অবিবাহিত পুরুষ
কোনো বিবাহিত বা অবিবাহিতা মহিলা বা নারীর সাথে মিলন, এটাকে বলা হয় জিনা, যেটা ইসলামী শরীয়ত মোতাবেক বিবাহের পূর্বে সংগঠিত হয়। অথবা কেউ বিবাহ করেছেন কিন্তু তার বিবাহিত স্বামী বিবাহিত অথবা বিবাহিত স্ত্রী ব্যতীত ইসলাম সাপোর্ট করে না, ইসলামী শরীয়ত অনুমোদন দেয় না, এরা ব্যতীত যারা রয়েছে তাদের সাথে মিলিত হওয়া, মিলন করা, এটাকে বলা হয় জিনা। এখন যারা জিনা করবে তাদের শাস্তির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন। আল্লাহ তাআলা সূরা নূরে বলছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। আল্লাহ তাআলা বলছেন ব্যভিচারিণী ও ব্যভিচারী, খেয়াল করতে হবে এখানে নারীদের ব্যভিচারিণীর কথা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ বলছেন আয-যানিয়াতু, ব্যভিচারিণী। প্রশ্ন থাকতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে আয-যানি পুরুষ, সব জায়গায় পুরুষের কথা আগে আসে, এখানে মহিলার কথা আগে আসলো কেন? আমরা বলতে পারি যেহেতু জেনা সংগঠিত হওয়ার মধ্যে মহিলারা যদি 10 ভাগ 5 ভাগ এগিয়ে আসে আর পুরুষ যদি 100 ভাগও পিছিয়ে থাকে, তারপরেও জেনা সংগঠিত হওয়ার সম্ভাবনা আছে। আর পুরুষরা যদি 99 ভাগ এগিয়ে যায়, কোনো নারী যদি 1 ভাগ পিছিয়ে থাকে, তার সম্মতিতে জেনা সংগঠিত হওয়ার কোনো সম্ভাবনা নেই। যার কারণে আয-যানিয়া শব্দকে আমরা সামনে দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা বলছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। আল্লাহ তাআলার ইরশাদ হচ্ছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে ব্যভিচারিণী ও ব্যভিচারী উভয়কে তোমরা 100 বেত্রাঘাত করো। এটি ইসলামী শরীয়তের একটি অন্যতম বিধান। যাদেরকে বেত্রাঘাত করা হলো, এখানে আমরা যদি একটু গভীরে যাই আমরা বুঝতে পারবো এখানে যাদের বিবাহ হয়নি তাদের সম্পর্কে কথা বলা হয়েছে, কিন্তু যাদের বিবাহ হয়েছে তাদের সম্পর্কে এখানে কথা বলা হয়নি। কারণ ইসলামী শরিয়ার বিধান হচ্ছে যদি অবিবাহিত কোনো পুরুষ ও নারী অবৈধভাবে যৌন মিলন সংগঠিত হয় বা করে, এটি তাদের ব্যাপারে শাস্তি হিসাবে 100 দর্রার কথা বলা হয়েছে, বেত্রাঘাতের কথা বলা হয়েছে। এখন প্রশ্ন থাকতে পারে, যদি তারা বিবাহিত হয় তাদের শাস্তি কি? এটা সকলেই অবগত যে বিবাহিত যারা, এরা যদি এরকম কোনো অবৈধ সম্পর্কে মিলিত হয়, অবৈধভাবে যৌন মিলন করে, তাদের ব্যাপারে বলা হচ্ছে তাদেরকে কোমর থেকে মাটিতে পুঁতে দিয়ে পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে। এটি হলো ইসলামী শরিয়ার বিধান। আর যারা অবিবাহিত তাদের জন্য সজোরে কোনো ব্যক্তি 100টি বেত্রাঘাত করবে। এতে যদি তার মৃত্যু হয়ে যায় কোনো সমস্যা নেই। তারপর ইসলামী শরিয়ার বিধান বাস্তবায়ন হলো। কিন্তু আমাদের সমাজের দিকে যদি আমরা লক্ষ্য করি, আমাদের সমাজের যদি আমরা তাকাই, আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া এই মূলনীতি আমাদের সমাজে আজ বাস্তবায়িত নেই, বাস্তবায়ন হচ্ছে না। কেউ যদি বা বাস্তবায়ন করার জন্য এগিয়ে যাচ্ছে, অধিকাংশরাই এটাকে বাস্তবায়ন যেন না হয় সেই দিকেই আবার অগ্রসর হচ্ছে। এখন আল্লাহর দেওয়া মূলনীতিকে সমাজে বাস্তবায়ন না করে যদি কেউ আল্লাহর সন্তুষ্টি হাসিল করতে চায়, এটা কশ্চিন কালেও সম্ভব নয় বলে আমরা মনে করি। কারণ আল্লাহর দেওয়া মূলনীতি বাস্তবায়ন করলেই পরে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব। আল্লাহ রসুলের জামানার দিকে যদি আমরা তাকাই, মদিনা ইসলামী রাষ্ট্র, ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়ে যখন ইসলামের এই মূলনীতিগুলো বাস্তবায়িত হয়েছে, তখন অন্যের স্ত্রীর দিকে চোখ তুলে তাকানোর কারো সাহস ছিল না। আর আজকে যদি আমরা তাকাই, প্রকাশ্য ময়দানে বিভিন্ন পার্ক, বিভিন্ন বিনোদনের জায়গা বা কেন্দ্র, বিভিন্ন জায়গায় অহরহ প্রকাশ্যে যৌন মিলন, অবৈধ এই জেনা ব্যভিচার সংগঠিত হচ্ছে। আবার এই জেনা ব্যভিচারকে বৈধতা দেওয়ার জন্য এক শ্রেণীর লোক বিভিন্নভাবে
বিভিন্ন প্রোগ্রাম, মিছিল, মিটিং বাস্তবায়ন করে যাচ্ছে। আজকে পাশ্চাত্য সভ্যতার প্রভাব আমাদের উপরে এমনভাবে ফেলেছে, আমরা ইসলামকে দূরে ঠেলে দিয়ে পাশ্চাত্য সভ্যতাকেই নিজেরা গ্রহণ করে নিচ্ছি। কিন্তু শান্তি কেবলমাত্র ইসলামের মধ্যেই রয়েছে, ইসলাম ছাড়া অন্য কোথাও শান্তি নেই। সুতরাং আমরা যদি ইসলামের মধ্যে ফিরে আসতাম, আর এই বিধান যদি আমাদের সমাজ এবং রাষ্ট্রে আজকে বাস্তবায়িত থাকতো, আল্লাহ তাআলার দেয়া কোরআন সাক্ষী দিচ্ছে, আমরা বলতে পারি ইনশাআল্লাহ আমাদের সমাজ এবং রাষ্ট্রে এরকম কোনো অনৈতিক সম্পর্কের ধারা আর প্রবাহিত হতো না। বাংলাদেশের সুপ্রিম কোর্ট অথবা বাইতুল মোকাররমের সামনে যদি এ ধরনের একটি বিচার সংঘটিত হতো, জনসম্মুখে ঘোষণা দিয়ে, জাতির উদ্দেশ্যে রাষ্ট্রপতির ঘোষণার মধ্য দিয়ে একটি জিনার বিচার যদি সংঘটিত হতো, বাংলার আনাচে কানাচে, প্রকাশ্যে তো দূরের কথা, গোপনেও কেউ কোথাও এরকম জিনা সংঘটিত করার সাহস পর্যন্ত পেত না। কিন্তু আমরা আল্লাহর দেয়া বিধানকে ভুলে গেলাম, নিজেদের বিধান বাস্তবায়নের জন্য এগিয়ে আসলাম, যার কারণে আমাদের সমাজ আজ জিনা ব্যভিচারে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। উপস্থিত হাজিরিন, আল্লাহ তাআলা বলছেন এদের শাস্তির ব্যাপারে, আল্লাহ তাআলা আরো বলছেন, ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুম ফি দীনিল্লাহ, আল্লাহর দ্বীনের ব্যাপারে তাদের কোনো মমতাবোধ ও করুণা যেন তোমাদের মধ্যে না জাগে। অর্থাৎ এদেরকে শাস্তি দিতে গিয়ে, আল্লাহর দ্বীন, আইন এবং কানুনকে বাস্তবায়ন করতে গিয়ে তাদের প্রতি তথা যারা এরকম অবৈধ সম্পর্কের সাথে মিলিত হয়েছে, যারা ইসলামের এই মূলনীতিকে ধূলিসাৎ করে দিয়ে শয়তানি মূলনীতি বাস্তবায়নের জন্য এগিয়ে যাচ্ছে, যারা এরকম অপরাধ, জেনা বা ব্যভিচার সংগঠিত করলো, এদের ব্যাপারে শাস্তি প্রয়োগ করতে যেন কোনো কার্পণ্য বোধ করা না হয় এবং কোনো মায়া দেখে যেন তাদের শাস্তি কমানো না হয়। আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা করছেন। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এক সম্ভ্রান্ত বংশের কোন এক মেয়ে চুরি করার অপরাধে যখন তার শাস্তি হবে বা এরকম শাস্তির ব্যবস্থা হবে অথবা বিচার ফয়সালা হবে, সেই সময় আল্লাহ রাসূলের কাছে সুপারিশ করা হয়েছিল তার যেন হাত কাটা না হয়। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এটা কেন, স্বয়ং আমার কন্যা ফাতেমাও যদি চুরি করত আমি তার হাত কেটে দিতাম। এইটি হলো ইসলামের মূলনীতি। আলহামদুলিল্লাহ। কারণ ইসলামের নিয়ম, ইসলামের আইন বাস্তবায়ন করতে গিয়ে পৃথিবীর আত্মীয়, নিকটাত্মীয়, অনাত্মীয় কারো প্রতি কোনো করুণা করার সুযোগ নেই। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বললেন, ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুম ফি দীনিল্লাহ ইন কুনতুম মুমিনিনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, মুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ তাআলা বলছেন, তোমরা যদি প্রকৃতপক্ষে আল্লাহর প্রতি ঈমান এনে থাকো এবং আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে থাকো, এরকম শাস্তি প্রয়োগ করতে গিয়ে কোনো মমতাবোধ যেন তোমাদের অন্তরে তাদের প্রতি জাগ্রত না হয়। তাহলে হিসাব করেন, এই মূলনীতির সাথে ঈমান জড়িত। কি জড়িত? ঈমান জড়িত। তাহলে এখন আল্লাহ বললেন, তোমরা যদি সত্যিকার অর্থে আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাসী হও, তাহলে তোমাদের প্রতি যেন এদের ব্যাপারে কোনরূপ মমতাবোধ জাগ্রত না হয়। তাহলে হিসাব করেন, শুধু এই ব্যাপারে করুণা যেন জাগ্রত না হয়, মমত্ববোধ যেন জাগ্রত না হয় যে তোর ইমানদার হও। এখন প্রশ্ন হলো, শুধু মমত্ববোধ জাগ্রত হলেই আল্লাহ তাআলা ঈমানের তুলনা দিয়ে বললেন এটা করা যাচ্ছে না, আর সেই জায়গায় যদি আমরা এই শাস্তিকে, ইসলামের এই নীতিকে ইসলামের নীতি হিসেবে গ্রহণ না করে, এই নীতিকে যদি বাস্তবায়ন না করি বা এগিয়ে না আসি, তাহলে বলেন ঈমানের স্তর কোন জায়গায় গিয়ে পৌঁছে গেছে? আমার কথা কি বোঝা যায়? একান্ত প্রয়োজনের আমার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তায়ফাতুম মিনাল মুমিনিন, আর তাদেরকে শাস্তি দেওয়ার সময় মুমিনদের একটি দল যেন উপস্থিত থাকে। এর মানে হলো শাস্তি গোপনে গোপনে দিবেন এটা হবে না, জনসম্মুখে শাস্তি দিতে হবে, ইমানদারদের দল উপস্থিত থাকতে হবে, শাস্তির ব্যাপারে কোনো কমতি করা যাবে না, যাতে প্রকাশ্যে সকলে দেখে এটা থেকে শিক্ষা নেয় যে আল্লাহর আইন এরকম, আর ওই দৃশ্য দেখে কেউ যেন এরকম অনৈতিক অশ্লীল কাজ সংগঠিত করারও চিন্তা অন্তরের ভিতরে না আনে। তাহলে এখন বলেন, 1000 জনের বিচার করার চেয়ে গোপনে
অন্যায়ভাবে ছেড়ে দেওয়ার চেয়ে একজনের বিচার করে যদি 999 জন ভালো হয়, এটাই ভালো নাকি পুরা সমাজকে এরকম অন্যায় ডাবিয়ে দেওয়া ভালো? কি বলেন আপনারা? একটা বিচারের মাধ্যমে যদি পুরা জাতি সঠিক হয়, পুরা জাতি যদি হেদায়েতের পথে চলে আসে, অন্যায় থেকে দূরে সরে গিয়ে ন্যায়ের পথে চলে আসে, এটাই শত শত হাজার হাজার গুণ ভালো। আর আমরা যদি করুণা মমত্ববোধ দেখা দেখে পুরা জাতি ধ্বংস হয়ে যায়, পরবর্তী সন্তানগুলো অবৈধ যদি হয়ে যায়, তাহলে খেয়াল রাখতে হবে এই পৃথিবীর আবাদ অবৈধ হয়ে যাবে। এই জন্য আল্লাহর দেয় শাস্তিকে নিজেরা সমাজে বাস্তবায়ন করে এই সমাজকে এরকম অবৈধ যৌনাচার, ব্যভিচার, অশ্লীলতা থেকে মুক্ত রাখতে খেয়াল করুন। হয়তো মনে করতে পারি এটা তো আমার প্রয়োজন নেই, আমরা তো এটা নিয়ে আমার পরিবারের কেউ জড়িত নয়, কিন্তু দেখেন আপনার পরিবারের কেউ না কেউ অবৈধ যৌনাচারের কারণে অপরের সাথে ভালোবাসার নামে বাড়ি থেকে বের হয়ে গেছে, অথবা কেউ কাউকে বাড়ি থেকে বের করে নিয়ে আসছে। আপনার নিরাপত্তা কোথায়? আপনার পরিবারের নিরাপত্তা কোথায়? আপনার সমাজের নিরাপত্তা কোথায়? আমি যদি এই নীতিটি বাস্তবায়ন করতে পারি, তাহলে আমি, আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্র প্রত্যেকটি জায়গায় নিরাপত্তার চাদরে বেষ্টিত হবে। কথা বলেন ঠিক কিনা? তো এখন নিজে ভালো থাকতে গেলে এই নীতি বাস্তবায়নের দরকার আছে না নাই? কি সমাজ আছে না নাই? সুতরাং রাষ্ট্রীয়ভাবে অবৈধ যৌনাচার নিষিদ্ধ করা ইসলামেরই দাবি। কার দাবি? আর এটা মুমিনদের জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য। কিন্তু যারা জেনা ব্যভিচারে অভ্যস্ত, যারা জেনা ব্যভিচারকে নিজেদের জন্য লক্ষ্য উদ্দেশ্য বানিয়ে নিয়েছে, এই সমাজ থেকে সেই জেনা ব্যভিচারে দূরীভূত হোক, এটা তারা কোনো ক্রমেই চায় না। এখন যারা চায় না, তাদেরকে যদি আমরা আমাদের সামনের সারিতে রাখি, তাহলে তাদের দ্বারা কোনোদিন আমাদের কল্যাণ বয়ে আসবে না, বরং অকল্যাণ বয়ে আসবে। কি বলেন আপনারা? আর যারা এটা চায়, আল্লাহর এই আইন, মেরাজের এই মূলনীতি সমাজে বাস্তবায়িত হয়ে পুরা সমাজ, জাতি এবং দেশ ন্যায়ের উপরে থাক, কেউ যেন আমার কন্যার উপরে, আমার স্ত্রীর উপরে, আমার পুত্রবধূর উপরে, আমার মায়ের উপরে, শাশুড়ি অর্থাৎ সকল মহিলার উপরে কেউ যেন চোখ তুলে তাকাবার সাহস না পায়, এটা দরকার আছে না নাই? আর এটার জন্যই এই মূলনীতি সমাজে বাস্তবায়ন হওয়া অত্যন্ত জরুরি, যেটা বাস্তবায়ন করেছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমরা তার উম্মত হয়ে যদি সেই নীতি বাস্তবায়ন না করে বরং ওই নীতির বিপক্ষে অবস্থান গ্রহণ করি, আর যদি দাবি করি আমি বিশ্বনবীর উম্মাহ, বিশ্বনবীর উম্মাত আমি, তাহলে ওই দাবি নিশ্চয়ই নিঃসন্দেহে মিথ্যা বলে প্রমাণিত হবে। সম্মানিত উপস্থিতি, এখন আমরা জেনে শুনে বুঝে এরপরও জেনা, ব্যভিচার, যৌন এরকম যৌন অবৈধ মিলনকে আমরা বিভিন্ন ভাবে বৈধতা দিয়ে আসছি, যেটা ইসলামের দাবির পুরা বিপক্ষে। কি বলেন আপনারা? আজকে প্রত্যেকেই সাক্ষী, পত্রিকার পাতা খুললে, টিভি খুললে, রেডিও, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম খুললেই দেখা যায় এরকম আজকে জেনা সংঘটিত হয়েছে, জোর করে রেপ করা হয়েছে, এরকম আছে না নেই? প্রতিনিয়ত জোর করে যৌন মিলন সংঘটিত করার কারণে, অবৈধ হওয়ার কারণে আত্মহত্যা করেছে, এরকম প্রত্যেকটি সংবাদ প্রায় প্রতিদিনই অসংখ্য বিভিন্ন যোগাযোগ মাধ্যম থেকে পাওয়া যায়। আর এটি যদি আমরা বন্ধ করতে না পারি, আর ওই ঘটনাটা যদি আমার পরিবারের ক্ষেত্রে ঘটে যায়, তখন মানুষকে মুখ দেখাবো কিভাবে? সুতরাং নিজে বাঁচতে হলে আল্লাহর এই মূলনীতি বাস্তবায়ন করতে হবে, তাহলে নিজেও বাঁচা যাবে। আর যদি আল্লাহর এই মূলনীতি বাস্তবায়ন না করি, তাহলে নিজেও বিপদে পড়ব, সমাজ, জাতীয় দেশও বিপদে পড়বে। আর সর্বোপরি দুনিয়া এবং আখিরাতের শাস্তির জন্য নিজেকে প্রস্তুত থাকতে হবে, কিন্তু ওই শাস্তি আমরা কেউ গ্রহণ করার মতো শক্তি রাখি না। একান্ত প্রিয়জনের আমার, এরপর আল্লাহ রাব্বুল আলামিন ৩ নং আয়াতের মধ্যে বলছেন, আয-ঝানি লা ইয়ানকুহু ইল্লা ঝানিয়া, ব্যভিচার কখনো ব্যভিচারিণী ব্যতীত কাউকে বিবাহ করবে না। অর্থাৎ ব্যভিচারী যেন ব্যভিচারিণীকেই বিয়ে করে, অর্থাৎ তারা বুঝতে পারবে শাস্তির পরে যদি বেঁচে থাকে বিবাহ হয়, তাহলে ব্যভিচার আর ব্যভিচারিণী বিয়ে করবে। এই ব্যভিচার যেন কোনো ভালো মেয়ে না পায়। কি বলেন আপনারা? আল্লাহর দেয়া নিয়ম। কার দেয়া নিয়ম? আল্লাহর দেয়া নিয়ম।
তাহলে মানুষ যেন বুঝতে পারে এটা ব্যভিচার, সুতরাং এর সাথে আমার বৈবাহিক সম্পর্ক কোনো প্রয়োজন নেই। আর যদি প্রস্তাব আসে গ্রহণ করারও কোনো প্রয়োজন নেই। সমাজ যদি এরকম করে ব্যভিচারকে ঘৃণা করত, ব্যভিচারকে যদি নিকৃষ্ট দৃষ্টি দিয়ে তাকাতো, তাহলে ওই ব্যভিচার অবশ্যই যদি পৃথিবীতে বেঁচে থাকে ইসলামী শরিয়ার শাস্তির পরেও, তাহলে সে ওখান থেকে শিক্ষা নিয়ে সকলেই ব্যভিচার করা ভুলে যাবে। সেও আর কোনোদিন চিন্তা করবে না যে আমি আর একবার ব্যভিচারের সাথে সংযুক্ত হই। কি বলেন আপনারা? এরপরে আল্লাহ তাআলা বলছেন আও মুশরিকা, অথবা সে যেন মুশরিক ছাড়া কাউকে বিয়ে না করে। অর্থাৎ যে ব্যভিচারী এ হয় ওই ব্যভিচারিণী গিয়ে বিয়ে করবে, অথবা কোনো মুশরিককে যেন বিয়ে করে। কারণ আল্লাহ বলছেন ওয়াজ্জানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা যারিন আও মুশরিকিন, অনুরূপভাবে কোনো ব্যভিচারিণী এই যেন কোনো ব্যভিচার এবং মুশরিক ছাড়া কাউকে বিবাহ করতে না পারে, বিবাহ না করে। ওয়াহুরিমা যালিকা আলাল মুমিনিন, আল্লাহ তাআলা বলেন আর এটা মুমিনদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। আর মুমিনরা কোনো মুশরিককে বিবাহ করবে না, আর মুমিনরা কোনো যেন ব্যভিচারিণীকেও বিয়ে না করে, জেনে শুনে। সুতরাং যে ব্যভিচার সে ব্যভিচারিণীকে বিয়ে করবে অথবা মুশরিকাকে, আর যে ব্যভিচারিণী সে কোনো মুশরিক অথবা কোনো ব্যভিচারকে বিয়ে করবে। কোনো ভালো মানুষের সাথে যেন তাদের মিশ্রণ না ঘটে। একান্ত প্রিয়জনের আমার, আল্লাহ তাআলা বললেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, তোমরা জিনার নিকটবর্তী হও না, কারণ এটা অন্যায়, এটা অশ্লীল এবং গর্হিত কাজ। ওয়াসা সাবিলা, এবং নিকৃষ্ট একটি পন্থা। বৈধ স্ত্রীর সাথে মিলনের পর বা মিলনের মধ্য দিয়ে জীবনের সগীরা গুনাহ মাফ হয়, সুবহানাল্লাহ বলেন। আর অবৈধর সাথে কেউ মিলিত হলে কবিরা গুনাহ হয়, যার দুনিয়ার শাস্তি বলা হলো, আখিরাতে এদের কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে। এমনও এক প্রকার শাস্তি হলো ব্যভিচার এবং ব্যভিচারিণীর এরকম যৌনাঙ্গ দিয়ে, এরকম তাদের সামনের স্থান দিয়ে আখিরাতে পুজ এবং রক্ত বের হবে, আর এগুলোই হবে তাদের নিজের খাবার। জোরে বলি নাউজুবিল্লাহ। এদের গন্ধে জাহান্নামবাসীরা অতিষ্ঠ হয়ে যাবে। জাহান্নামবাসী এমন অতিষ্ঠ হবে, বলবে এই গন্ধ আবার কোথা থেকে আসে। শুধু তাই নয়, বিশালাকার আমরা রুটি তৈরি করার জন্য টন্ডুল দেখে থাকি। কি মানে? রুটি তৈরি করার জন্য চতুর্দিক দিয়ে ঘিরে ভিতরে আগুন লাগাই দিয়ে একটা নালার মধ্য দিয়ে ধোঁয়া বের হয়ে যায়। কি হয় কি না? যেখানে রুটি তৈরি হয়, এদের উপরে বসিয়ে দিয়ে নিচ থেকে আগুন লাগিয়ে দিয়ে তাদেরকে জাহান্নামের মধ্যে শাস্তি দেওয়া হবে, এবং ফেরেশতারা তাদেরকে পিঠাবে, তাদেরকে পিঠাবে এবং বলবে কি মজা তোমরা দুনিয়াতে নিয়েছো, এখন সেই স্বাদ ভোগ করো। নাউজুবিল্লাহ বলবেন না? একান্ত প্রিয়জনের আমার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু, বিস্তারিত বলার সুযোগ হচ্ছে না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বললেন, হে উম্মত, হযরত সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান ইয়াদমান লি মা বাইনা লিহিয়াহি ওয়া মা বাইনা রিজলাইহি আতমান লাহুল জান্নাহ। হে উম্মতি, জেনে রাখো, যারা দুটি জিনিসের আমাকে গ্যারান্টি দিবে, আমি রাসূল তার জন্য জান্নাতের গ্যারান্টি। সুবহানাল্লাহ বলেন। কোন দুটি জিনিস? আল্লাহ রসুল বললেন মান ইয়াদমান লি, যে আমাকে গ্যারান্টি দিবে, মা বাইনা লিহিয়াহি, দুই চোয়ালের মধ্যবর্তী স্থান, অর্থাৎ জিহ্বা। কারণ এর দ্বারা মানুষ অপরকে খুব কষ্ট দেয়। কি দেয় না? কথার মাধ্যমে, গাড়ির মাধ্যমে মানুষ একে অপরকে কষ্ট দেয়। হাত দিয়ে আঘাতের চেয়ে এই জিহ্বার দ্বারা মানুষ বেশি কষ্ট দেয়। এই জন্য আল্লাহ রসুল বলছেন আল মুমিন, আল্লাহ রসুল আল মুসলিমু মান সালেম আল মুসলিমুনা মিন লিসানি ইয়াদিহি, মুসলিম তো ওই ব্যক্তি যার মুখ এবং হাত থেকে অপর মুসলমান নিরাপত্তা লাভ করে। তাহলে এই জিহ্বা অনেক বড় অপরাধ করে থাকে মানুষের কারণে। তার তো নিজস্ব কোনো আপাতত শক্তি নেই। আল্লাহ তাআলা মানুষকে যে শক্তি দিয়েছেন সেই শক্তির বলে সেটাকে অপপ্রয়োগ করে থাকে। একান্ত প্রয়োজন। এই জন্য আল্লাহ রসুল বললেন, যে ব্যক্তি তার দুই চোয়ালের মধ্যবর্তী স্থান অর্থাৎ জিহ্বা এবং মা বাইনা রিজলাইহি, দুই উরুর মধ্যবর্তী স্থান অর্থাৎ লজ্জা স্থানের গ্যারান্টি যে আমাকে দিবে, আতমান লাহুল জান্নাহ, আমি তার জন্য জান্নাতের গ্যারান্টি। সুবহানাল্লাহ বলেন। কেউ যদি জিহ্বা এবং লজ্জা স্থানের ব্যাপারে আমাকে গ্যারান্টি দেয়, আমি রাসূল তার জন্য জান্নাতের জামিনদার। সুবহানাল্লাহ বলেন। তাহলে জান্নাত পেতে গেলে অবশ্যই জিনা ব্যভিচার থেকে দূরে থাকতে হবে। আর আয়াতের মধ্যে বলা হচ্ছে লা তাকরাবুজ জিনা, জিনার নিকটেও যেও না। জিনা করতে বলা হয়নি, জিনার নিকটে যেতেও নিষেধ করা হয়েছে। এর মানে হলো জিনা সংগঠিত হয় এমন কোন উপায়, উপকরণ গ্রহণ করাও নিষেধ। যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃষ্টির ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন, আলী প্রথম দৃষ্টি তোমার, কিন্তু পরের দৃষ্টিটা তোমার
নয়। এর মানে দৃষ্টির মাধ্যমে মানুষ অপরকে নিজের মনের মণিকোঠায় জায়গা করে নেয়। এরকম যৌনতা অবৈধ মিলনের জন্য তাদের ভিতরে স্থান তৈরি করে নেয়। সুতরাং এই দৃষ্টির ব্যাপারে এসেছে। সুতরাং এই দৃষ্টিরও জেনা হয়ে থাকে। চোখের জেনা হয়, মুখের জেনা হয়, হাতের জেনা, এগুলোর জেনা হয়ে থাকে। কানেরও জেনা। অনেক মানুষ আছে এরকম খারাপ কথা শুনতে খুব মজা পায়, আছে না নাই? অশ্লীল কথা শুনতে খুব মজা পায়। আর কিছু মানুষ আছে অশ্লীল কথা বলতে খুব মজা পায়। আর কিছু মানুষ অশ্লীলতা দেখতে মজা পায়, কি আছে না নাই? আর কিছু মানুষ অশ্লীলতাকে বাস্তবায়ন করতে মজা পায়। এই জন্য এমন কোন উপায় উপকরণ গ্রহণ করা বা বাস্তবায়ন করা যাবে না যার মাধ্যমে জেনা সংঘটিত হয়। সুতরাং এমন কোনো কথা অপরের মাঝে বলা যাবে না যাতে সে জেনার প্রতি উদ্বুদ্ধ হয়। আল্লাহ তাআলা এটাই নিষেধ করেছেন। জেনা তো অনেক দূরে, জেনা এখনো অনেক দূরে। জেনা সংঘটিত সরাসরি হয় না, তার আগে অনেক কিছু হয় যেটা চোখ, মুখ, কান, নাক এগুলোর দ্বারাই সংঘটিত হয়ে থাকে। এগুলোই আল্লাহ তাআলা আগে নিষেধ করলেন, লা তাকরাবুজ জিনা, জেনার নিকটেও যেও না, অর্থাৎ জেনার উপায় উপকরণ এগুলোর ধারের কাছেও যেও না। একান্ত প্রিয়জনের আমার, সুতরাং পোশাক পরিচ্ছদ থেকে শুরু করে কথাবার্তা, চাল চলন, ভাব, কথার আদান প্রদান, ভাবের আদান প্রদান, দৃষ্টি, সব কিছু এমনভাবে নিয়ে আসতে হবে যেন আমার দ্বারা এরকম কোনো অন্যায় সংঘটিত হোক, কেউ আমার প্রতি ঝুঁকে পড়ুক, এরকম কোনো কিছুই প্রকাশ না পায়। যদি না পায় তাহলে মুমিন, আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস আছে পরিপূর্ণ। কারণ যেহেতু আল্লাহ তাআলা এখানে বলেছেন যদি তোমরা আল্লাহ এবং রাসূলের প্রতি, আল্লাহ আখিরাতের প্রতি ঈমানদার হও, তাহলে জেনাকার নীতিকে যেন তোমাদের মমত্ববোধ, করুণার কোনো কিছু জাগ্রত না হয় তোমাদের অন্তরে। সুতরাং আল্লাহর বাণী, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জেনার নিকটবর্তী হয় না, ইন্নাহু কানা ফাহিশা, কারণ সেটা একটা অশ্লীল কাজ, সাবিল এবং অবৈধ পন্থা। সুতরাং বৈধ পন্থা অবলম্বন করা সকলের উচিত। সুতরাং আসুন, যে উপায় উপকরণের মাধ্যমে জেনা সংঘটিত হয় এবং যেটা এর দ্বারকে প্রশস্ত করে দেয়, আমরা সব কিছুকে বন্ধ করে দিয়ে যে এই সমাজ এবং রাষ্ট্রে আল্লাহর দেয়া রাসূলের উপরে মেরাজের এই মূলনীতি বাস্তবায়িত হয়, এই দিকে আমরা আপ্রাণ চেষ্টা চালাবো মৃত্যু পর্যন্ত ইনশাআল্লাহ। কারা কারা চালাবেন আল্লাহকে হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। স্মরণ রাখতে হবে আমার কোনো সাপোর্টের কারণে এই জেনা বাস্তবায়িত হোক, এইরকম যেন রাস্তা সব বন্ধ হয়ে যায়। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন বলে আমিন। আখির দাওয়াত আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।